ভিউয়ার্স, অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি জসিম। আজ চলে এসেছি আমি হাওড়া রানীহাটিতে একটি দাদার কাছে, নাম সবুজ হাজরা। দাদার সঙ্গে প্রায় 2 বছর ধরে পরিচিতি। দাদার কাছে আসলাম আজকে ভিডিও বানাতে। দাদার এই যে পায়রাগুলো আপনাদেরকে দেখাবো, সবই হলো পায়রা শখের মধ্যেই থাকবে। দাদার কাছে আন্ধ্রা পায়রা আছে, ম্যাড্রাসি পায়রা আছে। এর আগে দাদা সেল ভিডিও করেছিল আলিমদার ইউটিউব চ্যানেলে। তাহলে আসুন দাদার সাথে কথা বলি, কি পায়রা রয়েছে না রয়েছে, দাদার লোকেশনটা দাদার কাছ থেকে আরও ভালোভাবে জানবো। আমি সবুজ হাজরা বলছি, আমরা রানীহাটি থেকে। জসিমের সাথে আজকে আমার হয়ে যাবে অলমোস্ট 2 বছর আমার ওর সঙ্গে সম্পর্ক। ফোনে দেখা হয়েছিল 2-1 বার, কিন্তু আমার বাড়িতে সেইভাবে আসেনি। আজকে আমি ওকে বাড়িতে ডেকেছি। আমার কিছু অন্ধ্রা পায়রা, ইউটিউবে তো এখন অনেকেই পায়রা শখ করাচ্ছে, তো আমিও আমি যে সমস্ত ব্রিডগুলো করেছি, অন্ধ্রা পায়রা আর ম্যাড্রাস পায়রা, আমি কোনো ব্লাড লাইনের নাম বলবো না। যেটা অন্ধ্রা সেটা অন্ধ্রা বলে দেবো, যেটা ম্যাড্রাস আমি সেটা ম্যাড্রাস বলে দেবো। এটা সম্পূর্ণ শখ পারপাসের ভিডিও, কোনো সেল বা কিছু নেই। আর যে সমস্ত পায়রা আছে জেনারেশান আমি দিতে পারবো, ধাড়ি পায়রা আমি দিতে পারবো না, ঠিক আছে? আরও একটা কথা বলে দিই, এর আগে আমি আলিমদার চ্যানেলে হয়ে গেছে প্রায় 3 বছর মতো হয়ে যাবে ভিডিও করেছিলাম সেল পারপাস। আমার তখন আমি কলেজ করছিলাম, আমার তখন মেবি 2nd-3rd সেমিস্টার কিছু একটা হবে চলছিল। তো আমার এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তখন হচ্ছে আলিমদার চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম সেল পোস্টে। আমি পায়রা সবই তুলে দিয়েছিলাম বলতে আমার বাড়িতে যে সমস্যার কারণে এক্সামের টাইমে আমি পায়রা পিছনে টাইম দিচ্ছিলাম, বাড়ি থেকে সেটা মেনে নেয়। তো তখন আমি আলিমদার সঙ্গে কন্ট্যাক্ট করে আলিমদার চ্যানেলে সেল পারপাস একটা ভিডিও দিয়েছিলাম। তারপরে আমার এক্সাম কমপ্লিট হয়ে যেতে আমি আমার পায়রা নতুন করে করেছি, এবং অনেক কস্টলি পায়রা আমি ডাইরেক্টও এনেছি। কিছু কলকাতা ব্রিডেরও কিছু পায়রা আমার কাছে আছে। সেই সমস্ত পায়রাই আমি তোমাদের শখ করাবো। তোমরা দেখো কেমন লাগে, অবশ্যই একটা কমেন্ট করবে। আর জসিমকে তোমরা সকলেই চেনো, খুব ভালো ছেলে, ঠিক আছে? খুবই ভালো ছেলে। পারলে একটু ওকে ফলো করো, কিছুই না, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, যতটা পারো করো। আর পায়রা যেগুলো দেখাচ্ছি শখ করো, তোমাদের আশা করি ভালো লাগবে। জসিম দেখো, এটা আমার একটা ব্রিডিং সেট আপ। এখানে 6 পেয়ার আছে। এটা একটা আমার ব্রিডিং সেট আপ, আর একটা আছে ব্রিডিং সেট আপ। দাদা কিন্তু খুবই সুন্দরভাবে রেখেছো নাকি? এই সুন্দর বলতে এইগুলো এটা হলো, এগুলো হচ্ছে দানার জায়গা। এতে সুবিধা আছে, এতে অনেক সুবিধা আছে। পায়রা এর মধ্যে কোনো নোংরা করতে পারে না। খাবারও তো নষ্ট কম হয় মনে হয়। খাবার নষ্ট হয় না, জিরো খাবার নষ্ট হয় না। বাহ, মানে এইগুলো হলো যে পায়রা পটি করলে পটিটা নিচে পড়ে যাবে, তাই তো? হ্যাঁ, ওটা এখানে ক্লিয়ার করে দেওয়ার জায়গা, ট্রে আছে, ট্রে টানবো পরিষ্কার হয়ে যাবে। মানে ও ট্রেটা টেনে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, খুবই সুন্দর। আর ওটা হলো ডিমের ট্রে আছে। এতে প্রায় 6টা পেয়ার আছে, তাই তো? পেয়ার আছে এতে। চলো সবুজ ভাইয়ের আবার যে কি আছে ব্রিডিং সেটআপ আপনাদেরকে দেখাবো। আসো ভাই, এটাও একটা ব্রিডিং সেটআপ তোমার, তাই তো? একটা ব্রিডিং সেটআপ। ওটা যেমন দেখলে ওটা কাঠের আছে, এটা অ্যাকচুয়ালি জিআই তার দিয়ে বানানো। এটা একটা কেজ অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখানে 8টা পেয়ার আছে। দাদা এটা বুঝি মনে হচ্ছে ডিপটা অনেকটাই না? হ্যাঁ, ডেপথ এটার অনেক আছে। যেহেতু আমি পায়রা এই কেজ থেকে ছাড়তে পারি না, তাই ডেপথটা একটু অনেকটাই বেশি রেখেছি আমি। মানে এতেও সেই ওইরকম সিস্টেম নেই, কিন্তু কাঠেরটাতে কি আছে, খাবার আছে, তাই তো? খাবার আছে। আমি আর এই দুটোতে প্লাস্টিকটা দুটোতে জল থাকে না? জল থাকে। আমি পরিষ্কার প্রতিদিনই করি, ঠিক আছে? দিয়ে একবার পুরো লফট ক্লিন করি। দেখো কোনো নোংরা টোংরা যতটা পারি পরিষ্কার করি, হ্যাঁ, ঠিক আছে? আর নর্মাদার তাহলে সেটআপটা কোথায়? নর্মাদার সেটআপ আলাদা, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো। আর সবুজ দা এটা কি করেছে বলো? এটা অ্যাকচুয়ালি আমার যে ওড়ানো পায়রাগুলো ছিল, এর মধ্যে তো নেই, সব নিয়ে নিয়েছে বলতে আমি এগুলো রিং বানিয়েছো নাকি? হ্যাঁ, এগুলো আমার পার্সোনাল রিং। এখানে তোমার সেই বিডিং গুলো মানে ওরা এখানে থাকতো, ওই জানলা দিয়ে সব সেট করা ছিল। হ্যাঁ, জানলা দিয়ে বেরোতো, এই জানলা থেকে। হ্যাঁ, বাইরে জালঘর থেকে উপরে রানার করা ছিল, ওখান দিয়ে পায়রা ঢুকতো, এখানে বসে যেত। এবার যেহেতু আমার নর্মালি সেকশন বাচ্চার জন্য, ওড়ানোর জন্য করা নেই, আমি এখানে টোটালি সব পায়রা একসাথে রাখতাম। ওটা আইডিয়াল ভাবে ঠিক নয়। টুর্নামেন্ট খেলতে গেলে বা পায়রা ভালো উড়ান পেতে গেলে নর্মালি সেকশন আলাদা করতে হয়। তো আমি এখনো করতে পারিনি, আশা করি পরবর্তীকালে করবো। জসিমকে আবার ডাকবো, ঠিক আছে? পায়রা দেখাবো। আর মোটামুটি এখন তাহলে পায়রা লফটে আসলে মাস্ক ইউজ করো নাকি? একদম মাস্ক আমি বলবো সবাইকে ইউজ করতে। পায়রা লফটে আসলে না, যখন ক্লিন করবে ইউজ করবে একটা নর্মালি কি মাস্ক একটা ইউজ করবে, যেন নাকটা ঢাকা থাকে, নাকটা মুখটা ঢাকা, মানে যে ধুলো ময়লাটা যেন নাকে না। ধুলো ময়লা অ্যাকচুয়ালি পায়রার বডি থেকে অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে? অনেক রকম সমস্যা হয়। মানুষের তো শ্বাসকষ্টের প্রবলেম, অনেক রকম প্রবলেম হয়। ওগুলো অনেকেই জানে, অনেকে জানে না, আমি বলে দিচ্ছি। একটা মাস্ক অবশ্যই তোমার ইউজ করবে, এটা নিজেদের সেফটির জন্য।
তো এখানে তুমি নর্মাদা আগে রাখতে, তাই তো? নর্মালি যেগুলো ব্রিডিংয়ে বসানো হয় সেগুলো এখানেই থাকে, রেস্টে যখন থাকে। তাই জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই সুন্দরভাবে করেছো। হ্যাঁ এখন এখানে পায়রা নেই, এখন সব ব্রিডিংয়ে বসে আছে। এখনো কিন্তু আমি এরকম করতে পারিনি। এখানটা ওপরটা নোংরা রাখতে না মাদা রাখতে? উপরটা মাদা, নিচেটা একটু নোংরা আছে, পরিষ্কার করা হয়নি। কারণ এখানে পায়রা নেই বলে, তাই তো? হ্যাঁ নেই বলে বলতে করা হয়নি। ঠিক আছে। দেখো জসিম, এটা একটা কালাঙ্কা পেয়ার, ঠিক আছে, অন্ধ্র পেয়ার। পেয়ারটা আমি শখ করাচ্ছি, দেখো তোমরা কেমন লাগে, দেখে আমাকে জানিও। দাদা এটা তাহলে নটটা দেখাচ্ছ, তাই তো? হ্যাঁ এটা নটটা দেখাচ্ছি, চোখে শখ করাচ্ছি, দেখো। দেখো পায়রা হেডশেপ দেখো, আমি খুবই সুন্দর। ঠিক আছে, ডানা ডানা তোমার হচ্ছে ক্যাচ করা আছে নাকি? কাটা আছে। ঠিক আছে, চলো পাঞ্জাটা শক করো, আপনাদেরকে স্ট্যান্ডিংও শক করাবো। পাঞ্জা নিয়ে আশা করি কিছু বলতে হবে না পায়রা। ফিমেলটাও আপনাদেরকে দেখাবো, শক করুন। তাহলে এটা মাদাটা, তাই তো? এটা মাদাটা, এগুলো ডাইরেক্ট পায়রা জসিম, এগুলো অন্ধ্র ডাইরেক্ট পায়রা। এগুলো কি বাচ্চা কি ফ্লাইং করেছিলে? না এর এখনো জেনারেশন আমি এখনো ফ্লাইং করাইনি, আমি এগুলো সম্পূর্ণ নতুন বসিয়েছি। মোটামুটি চেষ্টা করবো গরমের মধ্যে ওরা গরমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি জানি পায়রার মধ্যে উড়ান আছে, পায়রার মধ্যে পায়রার বাচ্চা রেজাল্ট করবে আমি জানি, তবুও আমি আগে নিজেই পায়রা টেস্ট করব, তারপর পায়রা দেবো। এর জেনারেশন আমি কাউকে এই মুহূর্তে দিতে পারবো না। ঠিক আছে, চলো ডানা শক করো একবার। এগুলো সব বিডিং পায়রা, সেইখানে ক্যাচ করা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই দেখে নিন ফেদার, ঠিক আছে। এই দেখে নিন দুম, একদম জোড়া দুমের পায়রা। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল পাতি যা বলে সেটাই। আর এই দেখে নিন পাঞ্জা। আসুন আপনাদেরকে জোড়াটির স্ট্যান্ডিং দেখায়। দেখো জসিম, এটা মাদা, এটা নর ছাড়লাম, দেখো পায়রা স্ট্যান্ডিং হ্যান্ডিং দেখো। এখানে পুরো জাল ঘর করা আছে, সেই কারণে একটু ছায়া আপনাদের মনে হবে, তাও চেষ্টা করছি আপনাদের দেখানোর। ভাই এদের ডিম বাচ্চা এখন কিছুই নেই বলছো, তাই তো? না না, ডিম বাচ্চা নেই বলতে ডিম দেবে মাদিরা, ওই জন্য আমি অতটা চাপাচাপি করে ধরলাম না। মানে ডিম তার মধ্যে রয়েছে বলছো, তাই তো? খুবই কিন্তু সুন্দর দাদা, অসাধারণ জিনিস। আর তুমি যতটা অফ ক্যামেরায় দেখলাম, তুমি পায়রাতে অনেকটাই যত্ন করো বা অনেকটাই পরিশ্রম করো। চলো আপনাদেরকে নেক্সট পেয়ার তাহলে শখ করাবো। দেখো জসিম, এটা একটা অন্ধ্রা পায়রা, মঙ্গলগিরির পায়রা, ফুলশিরা পায়রা, ফুলশিরা বা কালশিরা যেটা তোমরা বলো সেটাই। পায়রা দুটো শখ করাচ্ছি জসিম, দেখো। এদের বাচ্চা আছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ এদের বাচ্চা আছে, বাচ্চা খাওয়াচ্ছে। চলো তাহলে আপনাদেরকে শখ করে। দেখো জসিম, এটা মাদারার চোখ। অন্ধ্রা পায়রা অ্যাকচুয়ালি দেখো, পায়রা কিন্তু চোখ প্রচুর পিলাঙ্কা টাইপের যাকে বলে, ঠিক আছে। পিলাঙ্কার পরেও কিন্তু দেখো চোখের মধ্যে একটা ক্লিয়ার রিং আছে মনির পাশে। মঙ্গলগিরির পায়রা, ডাইরেক্ট আনানো পায়রা এগুলো। মানে তুমি কি নিয়ে এসেছিলে না কোনো দাদা? হ্যাঁ ডাইরেক্ট আনানো, ডাইরেক্ট আমার আনানো। ঠিক আছে। আমার অন্ধ্রা বেশিরভাগ পায়রাই জসিম আমার ডাইরেক্ট আনানো, এখান থেকে কালেকশন নয়। অন্ধ্রা যেগুলো আছে ছটপট করছে, দেখো পায়রা আশা করি দেখলে, পাঞ্জা পাঞ্জা দেখলে কি আছে দেখো। এগুলো প্রুফ অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে প্রুফ। এই দেখো এই হালকা নালি পর আছে, এগুলো হচ্ছে প্রুফ। চলুন তাহলে এর নটটিকে দেখি। জসিম, এটা ওই মাদাটার নর, দেখো পায়রা শখ করো। দাদা না, এটার কি তুমি জোড়া নিয়ে এসেছিলে, তাই তো? হ্যাঁ জোড়া এনেছি, আমি জোড়া এনেছি মঙ্গলগিরি থেকে, ডাইরেক্ট আমার জোড়া আনানো। দেখো আমি কার থেকে এনেছি না এনেছি এইভাবে ভিডিওতে বললে তো কন্ট্রোভার্সি হতে পারে, আমি বলছি না কার থেকে এনেছি, ঠিক আছে। যদি কারোর ডাউট থাকে, কারোর জানার থাকে, আমাকে ফোন করলে আমি তাকে অবশ্যই বলবো। এই দেখেন দুম। আমার অন্ধ্রা পায়রা দেখো, বেশিরভাগ পায়রারই নালিপর আমার মাস্ট থাকবেই, অন্ধ্রা আমার যেগুলো আছে। চলো তাহলে দাদা আমরা স্ট্যান্ডিংটা দেখি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো জসিম, এটা মাদাটা, নরটা ছাড়লাম, এটা মাদা না নর, এটা মাদা ছাড়লাম। দেখো
এদের বাচ্চাও আছে, দুটো বেবি দেখো আছে তুমি না যদি একটা? দেখাতে পারো একটু দেখিয়ে দাও, দুটো বেবি আছে। মনে হচ্ছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, 2 পিস বেবি আছে, খুবই সুন্দর পেয়ার সবুজদার বাড়ির। দেখুন আপনাদেরকে আরও কিছু পেয়ার শখ করাবো, দেখতে থাকুন। জসিম, এটা আমার একটা অন্ধ্রা পেয়ার, পিলাঙ্কা নর কালাঙ্কা মাদা। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের পায়রা তো কোনো চোখের ওপর বা কোনো কালারের ওপর যায় না, পায়রা উড়ানের ওপর পেয়ারিং করা হয়, সেই জন্য পেয়ার করা আছে। আর এই পেয়ারের বাচ্চাও রেজাল্ট করা আছে। পায়রা মোটামুটি গরমে তোমার 7.5 ঘন্টা 8 ঘন্টা নর্মালি উড়িয়েছি, ঠিক আছে। দাদা এই মোটামুটি বোতলটাতে কি আছে একটু বলো। বোতলটাতে কর্পূর আছে, ন্যাপথলিন আছে। ও, কিসের কারণে ওটা? এটা তোমার ছোট ছোট যে সমস্ত পোকা পোকা মাছি বা তোমার মশা হয়, অ্যাকচুয়ালি পক্স যখন হয় মশা কামড়িতে হয়, হ্যাঁ। মশাটা এর থেকে অনেকটা দূরে থাকে, ও ঠিক আছে। সেই কারণে বাচ্চাদের পক্সটা হয় না। পক্স আমার দেখো তুমি, পক্স নেই কোনো বাচ্চার গায়ে, কিন্তু পক্স নেই। মানে যতটা সম্ভব আমার মনে হয় পক্স তো এবার থেকে শুরু হবে। হ্যাঁ, কিন্তু আরো এর থেকেও বড় বাচ্চা আছে, তারও দেখিয়ে দেবো, তারও পক্স নেই। কর্পূরটা দিলে, কর্পূর আর ন্যাপথলিন যদি একসঙ্গে দেওয়া যায়, পায়রা অনেক সেফ থাকে। তাহলে এটাও তো যারা ধরো নতুন একদম তারা এটা শিখতে পারলাম আমরা একটা। আর এই যে পেছনে যেটা আছে ওটা কালাঙ্কা আছে, মাদা আছে, আমি একবার ধরে দেখিয়ে দিচ্ছি, না হলে কালাঙ্কা মাদারা শুধু একটু ধরে দিচ্ছি। কালাঙ্কা মাদারা ধরে দিচ্ছি। এটাই সেই কালাঙ্কা মাদা। হ্যাঁ, এটাই সেই কালাঙ্কা মাদা, সব থেকে ফেভারিট মাদা। আর নটটা ওখানে নর আছে, আমি ছেড়ে দেখিয়ে দেবো পায়রা। দেখো এটা পাঞ্জা, ডাক ছিল সেইখানে আমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যখনই আমি নিয়ে গেলাম তখনই হলো চুপ করে গেছে। পাঞ্জাটা একটু দেখাও জসিম। এই তো দেখিয়েছি, খুবই ছটফটে নাকি? হ্যাঁ, খুবই ছটপটে পায়রা, এই দেখে নে, ঠিক আছে। পায়রা দুমটা কাটা আছে তাই তো? দুম কাটা ছিল, এগুলো পিছনেগুলো হয়ে গেছে, ঠিক আছে। পায়রাটা ছেড়ে শখ করাচ্ছি জসিম, দেখো। চলো ছাড়। এই দেখে নিন দাদা, এবারে আরো অনেক কিছু অনেক পেয়ার আছে, আপনাদেরকে শখ করো দাদা। এবারে একটা পেয়ার তাহলে ম্যাড্রাসই শখ করেন তাহলে, তাই তো? ঠিক আছে, এটা ম্যাড্রাস পেয়ার শখ করাচ্ছি। দেখো জসিম, এটা আমার একটা খুব ফেভারিট পেয়ার, এটা ম্যাড্রাসি পেয়ার। এটা আমার মামার দেওয়া পায়রা, ঠিক আছে। নিজের মামা? নিজের মামা না, মামা সম্পর্কে মামা হয়, নিজেরই বলতে পারো, ঠিক আছে। এ পায়রা টুর্নামেন্টে ওড়া আছে, এই মাদা টুর্নামেন্টে ওড়া আছে, শীতে উড়েছে, গরমে উড়েছে, পায়রা দুবারই ওভার, ঠিক আছে। ম্যাড্রাসি পায়রা, কিন্তু অন্ধ্রা পায়রা না, কলকাতা ব্রিডেরই পায়রা। আর এই হচ্ছে নর, নরের অনেক হিস্ট্রি আছে, ঠিক আছে। চলো তাহলে দেখাতে একটু তাহলে গল্প হোক, তাই তো? দেখো জসিম, এটা সেই নটটা নাকি? হ্যাঁ, এটা আমার একটা ম্যাড্রাস পায়রা, কলকাতা অনেক পুরনো জেনারেশনের পায়রা। আর জেনারেশনের নাম আমি নেবো না, নিলে অনেক কন্ট্রোভার্সি হবে। পায়রা দেখো, শখ করো। এই পায়রাটা আমার একটা পিছনে মানে গল্প আছে, ঠিক আছে। পায়রা গরমে বিভৎস উড়তো, নিজের চোখে দেখা। আমার পায়রা অ্যাকচুয়ালি এটা না, এটা আমার একটা দাদার থেকে নেওয়া পায়রা। তো এই পায়রা গরমে বিভৎস উড়তো, আমরা নিজে দেখেছি, ঠিক আছে। তো পায়রা চেয়েছি, অনেক চেয়েছি, পায়রা দেয়নি। কিন্তু সমস্যার কারণে তার একটু টাকা পয়সার দরকার ছিল, তখন আমাকে পায়রাটা দিয়েছিল। তার এর জেনারেশান আমি করেছি, এর জেনারেশান উড়িয়েওছি, ঠিক আছে। পায়রাটার পাঞ্জাটা শখ করাচ্ছি জসিম, একটু দেখো পাঞ্জাটার কালারটা, জাস্ট দেখো পায়রা কতক্ষণ উড়েছে না উড়েছে, আশা করি বলতে হবে না। ম্যাড্রাস পায়রা, কিন্তু কলকাতা লাইনের ম্যাড্রাস পায়রা, পুরো জিনিস একদম। মোটামুটি বাচ্চা কতক্ষণ কি ফ্লাইং করেছিল একটু বলো। দেখো জসিম, আমি তো পায়রা সব একসাথে ওড়াই, আমার পায়রা খুব ডিফারেন্স হয় না। পায়রা মোটামুটি গরমে 7.5 ঘন্টা 7 ঘন্টা নর্মালি উড়ে, ঠিক আছে। এবার পায়রা ট্রিটমেন্টের ওপর তুমি পায়রা আরও দম বাড়াতে পারবে। এই পায়রা দুমটা দেখো, বাহ, ঠিক আছে। হ্যাঁ, এটার মাদাটা শখ করাচ্ছি, দেখো। হ্যাঁ, চলো। দেখো জসিম, এটা আমার মামার দেওয়া পায়রা, এটা মাদাটা তাই তো? এটা মাদাটা। এর উড়ানো খুব সুন্দর। দেখো, দুটো পায়রা সব থেকে মেন জিনিস হচ্ছে পেয়ারিং। তুমি পেয়ারিংটা ঠিক করতে পারলে তারপরেই তার বাচ্চা উড়বে, এটা একদম 100% সঠিক কথা, ঠিক আছে। দুটো ভালো পায়রা জোড়া বেঁধে দিলাম, পায়রা উড়ে গেল, হয় না এগুলো। পায়রার ফেদারটা দেখো, আমি এটা কাটিনি বলতে কেটেছিলাম, হয়ে গেছে। দেখো ফেদার, দেখো কত সুন্দর ফেদার, দেখো একটা কোনো গ্যাপ নেই পায়রার ফেদারের মধ্যে, ঠিক আছে। এটা কাটা নেই বলে এটা দেখাতে পারছি। এ দেখো দুম, এটা আমার একটা মামার পায়রা, ঠিক আছে। এরকম শর্ট সাইজের পায়রা। পাঞ্জা এরও দেখো, এরকম শুষ্ক পাঞ্জা। দেখো আমি যেটা বলছিলাম, মাদিরে দেখো, মাদিরও নালিপার আছে। এটা কিন্তু আমার বেশিরভাগ পায়রার মধ্যেই তুমি দেখতে পাবে এটা। না, সেটাও তো দেখতে পাচ্ছি তো।
চলো তাই জোয়াটা স্ট্যান্ডিং দেখি হ্যাঁ তাহলে। হ্যাঁ 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 নটটা ছাড়লাম জসিম, ডিম আছে এদের, এটা মাদা ছাড়লাম, ডিমে বসে যাবে পায়রা। বলছি তাহলে কি আমার যারা সাবস্ক্রাইবার হোক বা যারা আমার দাদা বা ভাইরা রয়েছে, হ্যাঁ এত ভালো পায়রা তো দেখাচ্ছ, তাহলে তাদের কিছু দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে বলতে দেখো জসিম, এই সমস্ত পেয়ারের বাচ্চা আমার কাছে যেগুলো ছিল, বাচ্চা বা পাঠা, সেগুলো মুর্শিদাবাদ থেকে একজন নিয়েছে, আরও দু একজন আছে, একজন যেমন কেরালা থেকে একজন নিয়েছে, হুম। তারপর সাউথেও দু একজন নিয়েছে আমার থেকে পায়রা, আমি পাঠিয়েছি। তো এদের জেনারেশন আমার কাছে নেই, এদের নেক্সট বাচ্চা যেগুলো হবে সেগুলো দিতে পারবো। আর দুটো পেয়ার আমার কাছে আছে যাদের জেনারেশন আমার কাছে আছে, ঠিক আছে, সেই সমস্ত পেয়ার যদি আমি দাম পাই জসিম, তাহলে আমি সেই পেয়ার দিতে পারবো। একটা চেন্নাইয়ের পেয়ার আছে, একটা অন্ধ্রা পেয়ার আছে, একদম অরিজিনাল। একদম অরিজিনাল পায়রা, দেখাবো, শখ করাবো, ঠিক আছে, শখ করে তোমার যদি পায়রা পছন্দ হয় তাহলে তুমি ফোন করে নেবে। জসিম এটা এই যে বলছিলাম যার জেনারেশন আমার কাছে আছে, এটা তার পেরেন্টস, মানে এটা ধাড়ি পায়রা আমার। তুমি সেলের জন্য বলছিলে যে কেউ পাবে কি পাবে না, দেখো আমি এদের জেনারেশন আছে বলে দিতে পারছি, বাকি যেগুলো পায়রা আছে ওদের জেনারেশন আমার কাছে এই মুহূর্তে নেই। তো আমি এদের জেনারেশন যেহেতু ধাড়ি করে ফেলেছি, এদের জেনারেশন ঠিক আছে, আমার বন্ধুর কাছেই দেওয়া আছে, সেই পায়রা আমি নিয়ে নিতে পারবো। তো এই পায়রা আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি, প্রথমে শখ করিয়ে দেবো, পায়রা যদি পছন্দ হয় ফোন করে নেবে, নাম্বার দিয়ে দিয়ে দেবে জসিম তুমি। তাও নাম্বারটা একটু বলে দাও। নাম্বারটাই বলে দিচ্ছি একবার, 9305804888। ঠিক আছে, এটা অন্ধ্রা পায়রা, পিলাঙ্কা পায়রা, পায়রা দুটো শখ করাবো, পায়রা দুটো দেখো, ঠিক আছে, যদি পছন্দ হয় ফোন করবে। আর একটা কথা বলে দিই, আমার যদি দামে হয় তাহলে আমি পায়রা ছাড়বো, কারণ যেহেতু আমার এগুলো ডাইরেক্ট আনানো পায়রা, যদি তুমিও Costly খুব, পায়রা। হ্যাঁ তুমিও খুব ভালো করেই জানো পায়রা সম্বন্ধে। এবার এই পায়রা আনতেই শুধু ডেলিভারি চার্জ যা পড়ে যায়, এখানে এক পেয়ার পায়রা হয়ে যাবে, সেগুলো যারা আনে তারা খুব ভালো করেই জানে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, তুমি দেখো পায়রা শখ করে দিচ্ছি, চলো দেখে নাও। শখ করো। এটা মাদাটা তাই তো? হ্যাঁ এটা মাদাটা আছে, দেখো জসিম, মাদার চোখ, পিলাঙ্কা মানে অরিজিনাল পিলাঙ্কা, দেখো চোখ দেখো, ঠিক আছে, চোখের মধ্যে কিন্তু ক্লিয়ার রিংও দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এটা ডানা আছে, ডানা কাটা আছে যেহেতু ধাড়ি পায়রা। এটা দুম, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস, অন্ধ্রা পায়রা বলি বারবার, অন্ধ্রা অন্ধ্রা, দেখো পাঞ্জা দেখো, আছে নালিপার আছে, অবশ্যই আছে। এগুলো অন্ধ্রা পায়রার একটা নিশানি। আর এটা কিছুই না। মাদাটা তাই তো? হ্যাঁ এটা মাদা দেখালাম। চলো তাহলে নটটি দেখে। দেখো এটা ওর নর, দেখো চোখের কোয়ালিটি পুরো সেম, ঠিক আছে, অন্ধ্রা পায়রা, অন্ধ্রা পিলাঙ্কা পায়রা, দেখো ডানাটা শক করাচ্ছি, দেখো প্রচণ্ড মোটা মোটা ফেদার, দেখো কত চওড়া, মোটা না চওড়া, চওড়া ফেদার দেখো জিসিম, দেখাতে পাচ্ছি মনে হচ্ছে। দুমটা দেখো। এর আমি ছেড়ে স্ট্যান্ডিং শক করিয়ে দেবো, দেখো পায়ের কালার দেখো, যেমনই আছে। জার্মানি পাঞ্জা। এগুলো তাহলে তোমার বাড়িতে ফ্লাইং করানো হয় না তাই তো? না এদের বাচ্চা ফ্লাইং করানো আছে, আর রেজাল্টও জানা আছে, এখনো ডিমেও আছে পায়রা, যদি কেউ ডিম চায় আমি ডিম দিতে, ডিম যদি নিয়ে যেতে চাই আমি ডিমও দিয়ে দিতে পারবো। চলো ছাড়া চলো সব করা স্ট্যান্ডিং দেখা হবে নাকি? হুম, হুম, হুম। তাহলে নটটা ফার্স্ট টাইম ছাড়লে তাই তো? হ্যাঁ মাদারা ছাড়ছি দেখো, আর স্ট্যান্ডিং দেখো। এদের ডিম আছে বললে তাই তো? হ্যাঁ এদের ডিম আছে, এরা খাঁচা যাওয়ার জন্য ছটফট করবে একটু। ওই যে বাইরের যে ব্রিডিং লকটা ওটা তাই তো? ব্রিডিং লকটা আছে। বাহ, স্ট্যান্ডিং কিন্তু খুবই সুন্দর দাদা। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ন্যূনতম একটি বন্ধুকে শেয়ার করবেন। আসুন তাহলে দাদার কাছে আরও নেক্সট কিছু পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছে। এটা একটা চেন্নাইয়ের পেয়ার জসিম, দেখো চেন্নাইয়ের পায়রা দুটোই, পায়রা দুটো শখ করো, আমি দেখাচ্ছি, এটা শখ পাওয়ার কাছেই রাখছি আমি, ঠিক আছে। সেল বলতে দেখো এর জেনারেশন আমার কাছে আছে, কিন্তু এইসব পায়রা সেল করার একদম ইচ্ছে নেই এই মুহূর্তে, কারণ এই পায়রার দাম অনেক কস্টলি পায়রা এগুলো। তবুও যদি কারোর লাগে, ঠিক আছে, যদি কারোর লাগে আমাকে ফোন করবে, আমি দাম বলে দেবো, যদি তার পোষায় নিও, না পোষায় আমার কোনো অসুবিধা নেই। পায়রা শখ করাচ্ছি, আগে পায়রা দেখো জসিম, এটা নটটা শখ করাচ্ছি, দেখো কি আসছে না আসছে, কতটা আসছে জানি না, তুমি তো সামনে থেকে দেখছো পায়রা, চোখের কোয়ালিটি দেখো, শুধু এটা চোখ বলে না, এই পায়রা কিন্তু উড়ানো খুব খুব সুন্দর, এর বাচ্চার উড়ান। আচ্ছা কতক্ষণ কি উড়িয়েছিলেন? একই যদি আমি বললাম কি আমি পায়রা সব একসঙ্গে উড়াই, একসঙ্গে নামাই, পায়রা খুব ডিফারেন্স হয় না, পায়রা মোটামুটি 7.5 ঘন্টা 8 ঘন্টা যায় একসাথে উড়ে একসাথে নামা। আমার পায়রা
জোট নিয়েই ওড়ে, জোট নিয়েই নামে। এটা দুম, এটা সিঙ্গেল দুম। এটা পাঞ্জা, পাঞ্জা দেখো শুষ্ক পাঞ্জা একদম। স্ট্যান্ডিংয়ে শক করে দেবো পায়রার, দেখো। চলো জসিম, এটা মাদা দেখো, হেডশেপ দেখো, কোয়ালিটি দেখো, কাউকে আর বলার দরকার নেই, ঠিক আছে? দেখে বুঝতে পারবে, পায়রা উত্তর দিয়ে দেবে কি কোয়ালিটি আছে। ডানা কাটা আছে। অফ ক্যামেরা ভাই সত্যি সবুজ ভাইয়ের প্রত্যেকটা পায়রা আমি দেখলাম, মানে খুবই ভালো লাগলো। এরকম পায়রা অনেকজনে বাড়িতে আছে, কিন্তু এ হলো মানে স্টুডেন্ট হয়েও তাও এখনও এত ভালো পায়রা করেছে, সেটাই অনেক একটা বড়। পায়রার শখটা এখনও বজায় রেখেছে। এই দেখিনি পাঞ্জা। চলো এর স্ট্যান্ডিং তাহলে দেখানো যাক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার নটটা আর এটা মাদাটা, দেখে নিন পায়রার স্ট্যান্ডিং দেখুন, খুবই সুন্দর। আর পায়রাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনারা লাইক যদি না করেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখো জসিম, এটা মাদাটা ফুলছিরা বলো কি কালছিরা বলো, আমি ফুলছিরাই বলছি। এটা চোখ দেখো, এই আইস কোয়ালিটি, তাই তো? হ্যাঁ। ডানা আছে, এই দুম ডিমে আছে এই পায়রাও। আমি বেশি এই জোড়াটা ডিমে আছে, তাই তো? হ্যাঁ। ও বাবারে, দেখো পাঞ্জা দেখো। এই দেখে নিন পাঞ্জা। চলুন আপনাদেরকে নটটা দেখাবো, তাই তো? হ্যাঁ। দেখে নিন, এটা যে মাদাটা দেখালেন দাদা, সেটারই নর, তাই তো দাদা? হ্যাঁ, এটা এটা নর। এটা গুন্টুরের বললে না হ্যাঁ, দুটো পায়রাই গুন্টুরের। দাদা? ভাই অন্ধ বলতেছে, কিন্তু লালছিরা কালছিরা বাদেও কিন্তু পায়রা হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক পায়রা হয়। লালছিরা কালছিরা এখন ট্রেন্ডিং, লোকের একটা ট্রেন্ডিং এর মধ্যে আছে, যে আমার লালছিরা পায়রা, কালছিরা পায়রা। দেখতে সুন্দরও লাগে অনেক। হ্যাঁ ওই পায়রাগুলো কিন্তু অন্য পায়রার তুলনায় ওই পায়রার কষ্ট অনেক, মানে কষ্ট হ্যাঁ, বলতে অনেক অনেক কস্টলি। দামটা। দেখো যারা ডাইরেক্ট আনে তারা জানে কস্টলি কি কস্টলি না, যারা এখান থেকে নিচ্ছে তারা তো এখন তোমার 2000 টাকা তো শুনতে পাচ্ছি নাকি অন্ধ্রা কালচিরা পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো কি ডাইরেক্ট পায়রা তো না, না। চলো স্ট্যান্ডিং দেখি, দেখে নিন আপনাদেরকে যে পেয়ারটি দাদা শখ করালেন, যেটা এখানে ডিম আছে, ডিমও প্রায় আপনাদেরকে দেখাতে পাচ্ছি। যেটা ডিমে আছে ওটা মাদা আছে, আর যেটা ডিম থেকে বাইরে আছে ওটা নর আছে। চলুন আপনাদেরকে নেক্সট পেয়ার শখ করা। দেখো এটা একটা কালাঙ্কা পেয়ার, এটাও আমার খুব ফেভারিট একটা পেয়ার। অন্ধের পায়রা, গুন্টুরের পায়রা। পায়রা দুটো শখ করাচ্ছি, পায়রা দুটো দেখো, দেখে ভিউয়ার্সরা জানাও যে পায়রা দুটোর মধ্যে কোয়ালিটি আছে কি, পায়রা কেমন একটু জানাও, যাতে আমারও ভালো লাগে। জসিমের চ্যানেলটাও যাতে একটু গ্রো করে। জসিমের চ্যানেলে একটু যারা সাবস্ক্রাইব করে নেই, যারা নতুন ভিডিও দেখছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে। দেখো জসিম, এটা মাদা পায়রাটা, কালাঙ্কা গুন্টুরের পায়রা। দেখো চোখে শখ করো। চলো, এটা ডানা কাঁচি করা আছে, তাই তো? হ্যাঁ, কাঁচি ধাড়ি পায়রা, অ্যাডাল্ট পায়রা তো, কাঁচি করা আছে। ডিম আছে না বাচ্চা আছে? ডিম আছে, ডিম আছে, এতে ডিম আছে। ঠিক আছে। দেখো এটা পায়রার পাঞ্জা, যেমন প্রতিবার বললাম, দেখো এরও দেখো পাঞ্জা দেখো। এটা আমার প্রতিটা পায়রার মধ্যেই পাবে, মাদা পায়রার মধ্যে প্রতিটা পায়রাতে পাবে, কিছু নরেরও আছে। চলো এর তাহলে নটটা দেখাও নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফুল কালার দেখো এটা নর আছে, হেডশেপ দেখো পায়রার, অরিজিনাল অন্ধ্রা পায়রা এগুলো, ঠিক আছে। এটা ডানা আছে, ঠিক আছে। এই দুম, তাই তো? সিঙ্গেল দম একদম। এই হচ্ছে পায়রার পাঞ্জা, দেখো এরও কিন্তু নালিপার হালকা আছে। হ্যাঁ হালকা আছে। চলো এর তাহলে স্ট্যান্ডিং দেখি নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দেখে নিন, আপনাদেরকে যে জোড়াটি দেখালাম সেটা স্ট্যান্ডিং দেখাচ্ছি। আর ডিম আছে, কোনটা নর কোনটা মাদা আপনারা বুঝতে পারছেন। সবুজদার বাড়ির খুবই ভালো একটি পেয়ার। তাদের কাছে আরও কিছু পেয়ার আছে, আপনাদেরকে সব করাবো, দেখতে থাকুন ভিডিওটি। দেখো জসিম, এটা একটা তোমার ম্যাড্রাস ফুলসিরা পায়রা, কলকাতা লাইনেরই পায়রা, পুরনো লাইনের পায়রা।
পায়রা দুটো শখ করাচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে দর্শকদের। এটা তার নটটা নাকি? এটা নর আছে, দেখো পায়রা দেখো, চলো, দেখো এটা ডানা, পারফেক্ট। দুম, এই দুম, আর এই পাঞ্জা। তাহলে নটটা মোটামুটি কতদিন তোমার কাছে আছে বলা চলে? না না, নটটা হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল, আছে আমার কাছে। আমার বন্ধুর কাছে রেখেছিলাম পায়রা, আমি নিয়ে চলে এসেছি আবার। ছেড়ে শখ করাচ্ছি, দেখো। চলো দেখে নিন। এটা এই ফুলশিরা নরের মাদা আছে, এটা মাদাটা, তাই তো? মাদাটা কম বয়স মনে হচ্ছে নাকি? না, বয়স হয়েছে, এরও বয়স হয়েছে, কিন্তু গেট আপের এরকমই। এই ডানা, এই দুম। তাহলে দাদা এদের লফটে এদিকে ছাড়ুক না? হ্যাঁ হ্যাঁ, এদের গেট খুলে দিই, তুমি একটু দূর থেকে দেখিয়ে দাও। ঠিক আছে, গেট খুলিয়ে দিই, খুলে দিলে বেরিয়ে যায়। এই দেখে নিন পাঞ্জা। চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং শক করা। এই দেখে নিন, আপনাদেরকে যে জোড়াটি দেওয়া ধরে শক করালেন এটা দেখাচ্ছি। কোনটা নর কোনটা মাদা আপনারা বুঝতে পারছেন। ভিডিও করছি দেখে একটু ভয় পাচ্ছে পায়রাগুলো। আসুন আপনাদেরকে নেক্সট দেখাই কিছু। দেখো জসিম, এটা আমার একটা কলকাতা ব্রিডের অনেক পুরনো লাইনের পায়রা। শখ করলে আশা করি যারা এই সমস্ত পায়রা চেনে তারা বুঝতে পারবে। অনেক পুরনো লাইনের পায়রা, নরের অলমোস্ট বয়স হয়ে যাবে তোমার 7 থেকে 8 বছর নরটার বয়স হবে। এখনো ডিম বাচ্চা করছে, ডিমও আছে, দেখিয়ে দেবো। চোখটা কেমন? এটা তো ঠিক হলুদও নয় লালও নয়। না 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 না, এর চোখ থেকে কালো দানা চোখও পড়ে, লাল চোখ, একদম কটকটে লাল চোখও পড়ে। এটা নটটা তাহলে, তাই তো? এটা মাদাটা। মাদাটা তো লাল চোখও দেখে বোঝা যাচ্ছে। এদের বাচ্চা কি ফ্লাইং করেছিলে? এই বাচ্চা ফ্লাইং করানো আছে, বাচ্চার রেজাল্টও খুব ভালো। খুব ভালো, তাই তো? চলো ছেড়ে শখ করাই। হ্যাঁ, এই দেখে নিন জোড়াটি, যেটা দাদা ধরে শক করালেন। কোনটা নর কোনটা মাদা বুঝতে পারছেন আপনারা। এই দেখে নিন, দুটো ডিমও আছে, প্রায় দেখাতে পারলাম মনে হয়, কারণ গেটটা একটু ছোট আছে পায়রা ধরার মতো। চলো আপনাদেরকে নেক্সট কিছু দেখাই। দেখো জসিম, এটাও একটা ম্যাড্রাস পায়রা, পুরনো লাইনেরই পায়রা, কলকাতা লাইনেরই পায়রা। এটা কোনটা নর দাদা? এটা নর আছে, এটা মাদা আছে। চলো আপনাদেরকে নরের আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রায় অনেকটাই লং হয়ে গেছে। প্রতিটা পেয়ার ধরে শখ করলে অনেক বড় হয়ে যাবে। যতটা সম্ভব একটু শর্টে দেখাচ্ছি। দাদা আগে যে মাদাটা দেখালে এই মাদাটা কতটা একই মতো না? না, একই মতো দেখতে হতে পারে, বাট লাইন দুজনের আলাদা আছে। এ অন্য লাইনের পায়রা, ও অন্য লাইনের পায়রা। খুবই সুন্দর কিন্তু লাগছে আমার। এই চোখে অজস্র কালো দানা ভর্তি। পায়রা ছেড়ে শখ করাই, দেখো। ছেলে দাদা একটু উপরে ছাড়ুন তো, উপরে আরো সুন্দর লাগবে দেখে মনে হচ্ছে। দাদা সেই দেখে নর, দেখে নিন খুবই সুন্দর। এই দেখেন, এটা নর, পেছনেরটা মাদা। খুব মানে সত্যিই খুবই সুন্দর। দেখো জসিম, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি পেয়ারটা এইভাবেই করেছি। এদের বাচ্চা একটা আশা নিয়ে করেছি, ঠিক আছে? আমি আমার মতো করেছি। লাম্বাডি মাদা, কালাঙ্কা নর। আশা করি কোথাও দেখোনি এরকম পেয়ার, কিন্তু আমি করেছি ওড়ানোর জন্য। মানে বাচ্চা আমার উড়ানে, বাচ্চা উড়বে, চোখ কি আসবে আমার দেখার দরকার নেই, এর বাচ্চা উড়বে। চলো তাহলে আমরা নর মাদা দুটো শখ করি। হ্যাঁ, দুটো শখ করিয়ে দিই। এটা দা মাদাটা, এটা লাম্বাডি মাদাটা, অন্ধ্রা পায়রা, দুটোই অন্ধ্রা পায়রা। ফুল কালারটা দেখে দিন, ডানা বেগের কাঁচি করা আছে। ডানা কাঁচি, এই ফুল কালার ফুলশিরা লাম্বাডি পায়রা আছে। চলো শখও করিয়ে দেবো ছেড়ে। এটা দুম, একদম এক পাত্তি। এক পাতি দুম। এটা পাঞ্জা। এরা কালাঙ্কা নটটা আছে, দেখো। পায়রার ডানা প্রচণ্ড মানে টান, ডানার মধ্যে ভীষণ টান, ঠিক আছে? দুম, এই জোড়া দুম। এই হচ্ছে পাঞ্জা। শখ করে দিচ্ছি ছেড়ে, দেখো। দেখে নিন আপনাদেরকে দাদা যে পেয়ারটি দেখালেন সেটা স্ট্যান্ডিং দেখাচ্ছি। আর ডান পাশে যেটা আছে ওটা মানে রেগদার যেটা আছে ওটা মাদা আছে, আর কালাঙ্কা যেটা আছে ওটা নর আছে, তাই তো নাকি? ঠিক বললাম তো? এই দেখে নিন পায়রা ডিমও আছে। চলুন আপনাদেরকে নেক্সট কিছু দেখাই। এটাও একটা পেয়ার, সব পেয়ার তো হাতে ধরে শখ করানোটা সম্ভব না, ভিডিওটা অনেকটাই লং অনেক লং হয়ে যাচ্ছে, আর পায়রাও অনেক বেশি।
এটাও কলকাতা ব্রিডেরই পায়রা, ছাপকা জেনারেশন বলে। চটিয়ালটা মাদা নাকি? চটিয়ালটা আমি অ্যাকচুয়ালি চটিয়াল পায়রা পছন্দ করি না, কিন্তু এক দাদা আমাকে এই পায়রা দিয়েছে, খুব মানে তার উপর ভরসা করি, সেই হিসাবে পায়রাটা নিয়েছি। রেজাল্ট দেখবো কি হয়। পায়রা দেখো, এই একটা পেয়ার, তাই তো? হুম হুম হুম। এটা চলো নেক্সট আরেকটা পেয়ার আছে আপনাদেরকে শখ করাই। দেখো জসিম, এটাও একটা পেয়ার। এই পেয়ারের রেজাল্ট খুবই ভালো, খুবই ভালো, কিন্তু গেট আপ হয়তো পায়রার অতটা ভালো না। পায়রা ডিম আছে বলে ধরে দেখাতে পারলাম না। এটা যেটা যেটা দাদা এটা মানে ডিমে আছে ওটা মাদা, মাদা আছে, একটা ডিম দেবে হয়তো কিছুক্ষণের মধ্যে। এটা নট। এটা নট। চলো, খুবই সুন্দর। এই পেয়ারটা আপনাদেরকে লাস্ট দেখালাম। তাহলে এই দেখেই আপনাদেরকে তাহলে শেষ করছি ভিডিওটা। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ন্যূনতম একটি বন্ধুকে শেয়ার করবেন।